নমস্কার বন্ধুরা, আমি সোনালী। আপনাদের আরও একবার স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিহারি ফিশ কারির একটা রেসিপি। রোজ রোজ একই রকমের মাছের রেসিপি না ট্রাই করে একবার বিহারি স্টাইলে এই মাছের রেসিপি ট্রাই করে দেখুন। বিহারের এই ঐতিহ্যবাহী মাছের রেসিপিটি খেতে অত্যন্ত সুস্বাদু হয়। তাহলে চলুন আর দেরি না করে ঝটপট করে দেখে নিন বিহারি ফিশ কারির এই রেসিপিটি। আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ। এই মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এই মাছটা আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর জন্য আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর এই নুন হলুদটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি 1 কিলো মাছের মধ্যে কেবলমাত্র এই কয়েকটা পিস দিয়ে এই ফিশ কারিটা তৈরি করে নিচ্ছি। আমি এখানে পুরো মাছটা ব্যবহার করিনি, যেমন মাছের মাথা এবং লেজ আরও কয়েকটা পিস আমি রেখে দিয়েছি। এরপর এই মাছগুলো ফ্রাই করে নেব। তবে তার আগে দেখে নিন আমি এখানে একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5 চা চামচ সাদা সর্ষে বা হলুদ সর্ষেটা। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আমি এখানে 3টে রসুনের কোয়া ব্যবহার করেছি এবং এই রসুনের খোসাগুলো আগে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তার সাথে আমি এখানে নিয়ে নিয়েছি 8 থেকে 9টি শুকনো লঙ্কা। আর এখানে আমি শুকনো লঙ্কা এবং সর্ষেটা জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, যাতে খুব সহজেই আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে পারি। এরপর এই সমস্ত কিছুই আমি এই গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে এটার আমি একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়ে আসছি। এই দেখুন, আমি এখানে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। বিহারি ফিশ কারির মধ্যে কিন্তু অনেকটা স্পাইসি ব্যাপার থাকে, তাই এর মধ্যে বেশ অনেকটা রসুন, শুকনো লঙ্কা এবং সর্ষে ব্যবহার করা হয়েছে। এরপর আমি ফিশ কারিটা বানিয়ে নিই। আর এই ফিশ কারিটা বানানোর জন্য প্রথমে আমি মাছগুলো ফ্রাই করে নেব। আর এই মাছগুলো ফ্রাই করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো ও 1 চিমটি নুন। তারপর এই নুন হলুদটাকে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে তেলের মধ্যে যদি অল্প একটুখানি নুন এবং হলুদ দিয়ে মাছগুলো ভাজা হয়, তাহলে কিন্তু মাছ ভাজার সময় কোনো রকম তেল ছিটকে এসে আমাদের গায়ে লাগে না। এভাবেই আমি সমস্ত মাছগুলো একে একে ভেজে নেব। এই দেখুন, আমার এখানে সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই মাছগুলো একে একে তুলে নিচ্ছি। এখানে দেখুন অনেকটাই তেল আমার অবশিষ্ট রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি ফিশ কারিটা বানিয়ে নেব। আপনাদের যদি তেল অ্যাড করতে হয় তাহলে আপনারা তেল অ্যাড করে নেবেন। এরপর আমি এর মধ্যে যে সর্ষে, রসুন এবং লঙ্কার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাই তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর এই সমস্ত মশলাটিকে আমি তেলের সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। অনেক ক্ষেত্রে দেখবেন সর্ষে বেশি ভাজলে আবার তেতো হয়ে যায়, কিন্তু সেক্ষেত্রে বলে রাখি সর্ষেটা বাটার সময় অল্প একটু যদি নুন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সর্ষেটাকে ভাজলেও আর সেই সর্ষেটা তেতো হয় না। এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে এই মশলাটাকে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তার সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এই সমস্ত ড্রাই মশলাগুলো দেওয়ার পর আমি আবারও এই সমস্ত মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে প্রায় অনেকটাই রসুনও ব্যবহার করা হয়েছে এবং সমস্ত ড্রাই মশলারও একটা কাঁচা গন্ধ থাকে, তাই এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না সমস্ত কাঁচা গন্ধগুলো দূর হয়ে যাচ্ছে। আর এই মশলাটি যাতে ভালোভাবে কষানো যায়, তাই আমি
ওই গ্রাইন্ডিং জারের মধ্যে অল্প একটুখানি জল নিয়ে সেই জলটা এখানে দিয়ে দিলাম। এই দেখুন, আমি এখানে বেশ অনেকটা সময় ধরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবে মশলাটা কষানো হয়ে গেলে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে, ঠিক সেই সময়তেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এখানে ঝোলটা খুব একটা পাতলা হবে না, তাই এখানে আমি প্রায় 2 গ্লাস মতো জল ব্যবহার করেছি। আর এই জলটা অ্যাড করার পর আমি এই ঝোলটাকে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। এই দেখুন, আমি এখানে 2 মিনিট মতো ঝোলটা ফুটিয়ে নিয়েছি। এরপর এই ঝোলটার মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলো অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট আবারও একটুখানি ফুটিয়ে নিতে হবে। আর খেয়াল রাখবেন, মাছগুলো দেওয়ার পর আর কোনো রকম কভার করার বা ঢাকা দেওয়ার দরকার নেই, না হলে কিন্তু মাছগুলো অনেক সময় নরম হয়ে ভেঙে যায়। এই দেখুন, এখানে 3 থেকে 4 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। এরপর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা। তার সাথে এখানে ছড়িয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। এখানে আমার তৈরি হয়ে গেল বিহারি ফিশ কারির এই রেসিপি। আর এই বিহারি ফিশ কারির রেসিপি খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু। তাহলে আপনারা কবে বানাচ্ছেন এই রেসিপি, তা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর আপনাদের যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। আর ওই যে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।